পরিষ্কারভাবে বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি এর অর্থ হচ্ছে পরিষ্কারভাবে বলো। নেক্সট, জবাব দাও। জবাব দাও এর ইংরেজিটা হচ্ছে অ্যান্সার মি। অ্যান্সার মি। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই এর ইংরেজিটা হচ্ছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি। দেয়ার ইজ নো ডিফিকাল্টি। কোনো অসুবিধা নেই। নেক্সট, ভয় পেও না। ভয় পেও না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট বি অ্যাফ্রেড। ভয় পেও না। তারপরে দেখো, মূল বিষয়ে আসো। মূল বিষয়ে আসো এর ইংরেজিটা হচ্ছে কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট এর অর্থ হচ্ছে মূল বিষয়ে আসো। তারপর আছে দেখো, এটা আমার মতামত। ইট ইজ মাই অপিনিয়ন। ইট ইজ মাই অপিনিয়ন। এটা আমার মতামত। ইট ইজ মাই অপিনিয়ন এর বাংলাটা হচ্ছে এটা আমার মতামত। চুপ করে থাকো। চুপ করে থাকো, কিপ সাইলেন্ট। কিপ সাইলেন্ট এর অর্থ হচ্ছে চুপ করে থাকো। তারপরে বলছে এটি নিবে না। এটি নিবে না এর ইংরেজিটা হচ্ছে দেখো ডোন্ট টেক ইট। এটা নিবে না। এটি নিবে না মানে ডোন্ট টেক ইট, এটা নিবে না মানে তুমি নিও না বা নিবে না, এরকম অর্থে আমরা এটা ডোন্ট টেক ইট। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে স্পিক ক্লিয়ারলি, অ্যান্সার মি, দেয়ারস নো ডিফিকাল্টি, ডোন্ট বি অ্যাফ্রেড, কাম টু দ্য পয়েন্ট, ইট ইজ মাই অপিনিয়ন, কিপ সাইলেন্ট, ডোন্ট টেক ইট। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের নতুন নতুন যেসব শিক্ষণীয় যেসব ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজে এবং আমাদের যে চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকতে হবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।